ভোটের দিনক্ষণ প্রকাশ হয়ে গিয়েছে, ভোট প্রচারও চলছে জোর কদমে, কিন্তু তার মধ্যেও দলবদলও চলেছে নিজের নিয়মে নিজের তালে। আর এবার বিজেপিতে ভাঙন ধরেছে। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় 250 জন সমর্থক কর্মী। আর বিজেপিতে এই ভাঙন দেখা দিল খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা করার পরই। মঙ্গলবারই ক্যানিংয়ে তৃণমূলের সন্ত্রাস বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সবাই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, আর সেই সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন। একের পর এক আক্রমণ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক শওকত মোল্লাদের। আর শুভেন্দু এই সভার প্রতিবাদে বুধবার সকালে ক্যানিং শহরে পাল্টা মিছিল এবং সভা করল তৃণমূলের এই সভায় উপস্থিত ছিলেন শওকত মোল্লা, পরেশরাম দাস, জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রতিভা মণ্ডল। তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে এদিন মিছিল এবং সভা করেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা। সেই সভা থেকে শুভেন্দু অধিকারীকে একের পর এক আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর বক্তব্যে কটূক্তিতে বিরক্ত হয়ে এদিন 250 জন বিজেপি কর্মী নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন, এমনটাই খবর। আর এ নিয়ে শওকত মোল্লা কি বলছেন শুনবো। যে যাত্রাপালা নাম ছিল বিজেপির বিসর্জন, সেটা ক্যানিংয়ের মানুষ দেখেছে। জয়নগর লোকসভা কেন্দ্র দ্বারা আয়োজিত এবং আমাদের রাজ্যের যে বিরোধী দল, সেই বিরোধী দল দ্বারা পরিচালিত যে যাত্রাপালা, সেই যাত্রাপালার নায়ক ছিলেন এখানকার যিনি বিজেপির প্রার্থী অশোক কান্ডারি, আর যিনি ভিলেন ছিলেন তিনি এই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এটা নিশ্চিতভাবে যাত্রাপালাটা গতকালকে আপনারা সকলে দেখেছেন। সব লোকসভা নির্বাচন, 7টা বিধানসভা, সেখান থেকে যে লোক কালকে এখানে জমায়েত করেছিল, শুধু পরেশরাম দাস যদি হাটপুকুরি আর মরে গিয়ে ডাকে, তার চাইতে অনেক বেশি লোক জমায়েত হয়। এটা অন্তত শুভেন্দু অধিকারী মনে রাখা উচিত। আমি নিশ্চিতভাবে মনে করি প্রতিবাদী বলার সময় বলছিল, যে ধরনের কুরুচিকর মন্তব্য, যে ধরনের হুমকি হুঁশিয়ারি, যে ধরনের কথাবার্তা বলেছে, একজন ভদ্র সমাজের ঘরের ছেলে, একজন নম্র পরিবারের ছেলে, একজন সুস্থ সমাজের ছেলে, একজন ভালো মস্তিষ্কের কোন রাজনৈতিক নেতা এই ধরনের বক্তব্য রাখতে পারে বলে আমার অন্তত জানা নেই। আমরা দেখলাম প্রতিটা মুহূর্তে হুমকি সুরে কথা বলেছে। ও আমাদের বলেছে আমার আর পরেশরাম দাসের জেলে ঢোকাবে। আমি বলছি, জেলটা কি শিশির অধিকারী তৈরি করে রেখেছিল? যখন পারবি তখন তুই আমাদের জেলে ঢোকাবি। তোর যদি হিম্মত থাকে, তোকে তুমি বলে বলার মতো আর জায়গা নেই। কারণ তোর মতো অশিক্ষিত একজন, তোকে তুই বলাটা আমার কাছে সবচাইতে সম্মানের বলে আমি মনে করি। তোর হিম্মত যদি থাকে, একবার পরেশরাম দাস আর শওকত মোল্লার টিকি ছুঁয়ে দেখা, তবে তোকে বাপের বেটা বলবো। আজকে প্রকাশ্যে ক্যানিং শহরে বলে দাঁড়িয়ে এখান থেকে বলে যাচ্ছি। তৃণমূল নেতা শওকত মোল্লা আর কি বলেছেন শুনবো। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ক্যান্ডিডেট দিতে পারলি না। এরপরে তোরা এই কথা তোদের মুখে মানায় না। তোরা হলে কাপুরুষ। হ্যাঁ, তোমরা বলতে পারো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার ঠিক নেই, একথা তোমরা তোমাদের মুখ থেকে বের হয়। তোমরা বলতে পারো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি ছেড়ে দিয়ে বারমুডা পড়ুক। তোমরা বলতে পারো মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে তোমরা প্রশ্ন তুলতে পারো। তোমরা স্বামী বিবেকানন্দকে তোমরা সিপিএম এর দালাল বলতে পারো। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কুৎসা রটাতে পারো, কিন্তু আমাদের কালচার সেটা নয়। আমরা আমাদের দেশের মনি ঋষি পণ্ডিত বুদ্ধিজীবীদের কথা, আমাদের দেশের ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা আমাদের পিতৃপুরুষ যারা আছেন, আমরা তাদেরকে সম্মান করে বেড়াই। তাই বাংলার মানুষ 2021 সালে যেভাবে জবাব দিয়েছে, 2021 সালে নরেন্দ্র মোদী দিদিকে দিদি বলে অসম্মান করেছিল, তার জবাব বাংলার মানুষ দিয়েছে 294টা সিটের মধ্যে 213টা সিট দিতে। আর এবারে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে, এই লোকসভা নির্বাচনে 42টা সিটের মধ্যে 35টা সিট জিতে দলের মুখে ছাড়াখানি ঘষে দেওয়ার ব্যবস্থা বাংলার মানুষ করবে, এটা আজকের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। তাই আমি সকলকে অনুরোধ করব, সন্দেশখালীর জুজু দেখাবেন না শুভেন্দু অধিকারী। তোমাকে সাবধান করে দিই, সন্দেশখালীটা তোমার পিতৃ সম্পত্তি নয়, এটা তোমার মাথায় রাখা উচিত। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি জিনিস তুমি এখন বোঝো না, বুঝবে আগামী দিনে। পয়লা দিন ভোটের তারিখে তুমি নিশ্চিতভাবে বুঝবে। তুমি বলেছো আমি এখানে থাকবো,
আর এখানে সিআরপিএফ নাকি প্রত্যেক বুথে বুথে 6টা থাকবে। আমি আজকের অন ক্যামেরা সেন্ট্রাল ইলেকশন কমিশনকে অনুরোধ করব, আপনি নশাখোরি কোম্পানি দিয়ে ভোট করছেন, আমি ওয়েলকাম জানাচ্ছি। আর এদিকে আক্রমণ করে কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো সে কথাও। এখানকার পরেশরাম দাস রেলে হকারি করতো, তাই না? 15 টাকার রিচার্জ করতো, তাই না? হকারিটা খারাপ কিছু নয়, বদলটা দেখুন। আর অন্যদিকে শুভেন্দুর পাল্টা সভায় পরেশরাম তাকে আক্রমণ করে কি বলেছেন শোনাবো। আমাকে বলেছে আমি নাকি হকারি করতাম, ট্রেনে 15 টাকার নাকি রিচার্জ করতাম, মোবাইলের ব্যবসা, আমি নাকি শেখ সাজানের মতো আমার পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে তুলে আমাকে হুঙ্কার দিয়েছে। এর উত্তর পরে দেবে, ক্যানিংয়ের মানুষ জবাব দেবে, পয়লা তারিখে ভোটের পাচ্ছি, এর উত্তর আমি দেবো। শুধু আজকে বলবো, ক্যানিংয়ের মানুষ এই জিনিসটা মেনে নেয়নি, তাই তো তার হুঙ্কার, তার ব্যবহার, তার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপি করা মানুষ, যারা বিজেপিতে এতদিন ছিল, বেশ কিছু মানুষ, 250 মতো মানুষ আজকে তার প্রতিবাদ জানিয়ে এই মঞ্চ থেকে জয়েন করবে। বিজেপির লোকরা তার কথার প্রতিবাদে জয়েন করব। এ নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহাকে রিপোর্ট পাঠাচ্ছে, দেখাবো। মঙ্গলবার বিকেলে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে প্রতিবাদ সভা করেছিল বিজেপি, আর সেই সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বিরোধী দলনেতার সভা মঞ্চ থেকে তিনি একের পর এক আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। আর শুভেন্দু অধিকারী সভা শেষ হতে না হতেই কার্যত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 250 জন কর্মী এবং নেতা। এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। বুধবার সকালে শুভেন্দু অধিকারীর সভার পাল্টা প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস, এবং সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এবং জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মণ্ডল। প্রায় 2 কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন তারা, এবং তার পাশাপাশি একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভার মঞ্চ থেকেই কার্যত 250 জন বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এমনটাই দাবি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। পাশাপাশি শওকত মোল্লা এই নবাগত যে সমস্ত তৃণমূল কর্মী যারা হলেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। পাশাপাশি এদিনের মঞ্চ থেকে বারে বারে শুভেন্দু অধিকারীকে কিন্তু আক্রমণ শানাতে ভোলেননি শওকত মোল্লা, পরেশরাম দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। ক্যানিংয়ে এসে শুভেন্দু বন্দ্যোপাধ্যায় কুকথা বলেছেন, একের পর এক নোংরাভাবে আক্রমণ করেছেন তৃণমূল নেতৃত্বকে, আর সেই কারণেই এদিন পাল্টা শওকত মোল্লাও একের পর এক আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে। যদি ক্ষমতা থাকে তাহলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার জন্য শুভেন্দু অধিকারী কিংবা তার বাবা শিশির অধিকারী কিংবা তার অন্যান্য যারা ভাইরা রয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।